আজানের জবাব দেওয়া সুন্নত, তবে আপনার কানে একাধিক আজানের ধ্বনি ভেসে আসলে আপনি কোনটার জবাব দিবেন? আপনার জানা আছে কি? এছাড়াও কেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কখনো আজান দেননি, এটার কারণই বা কি, তা কি আপনি জানেন? এই প্রশ্ন দুইটি হয়তো আপনার মনে আসলেও উত্তরটি আপনার অজানা। তাই আজকের এই ভিডিওতে আপনার মনে থাকা এই প্রশ্ন দুইটির উত্তর পাবেন ইনশাআল্লাহ। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, তাহলেই জানতে পারবেন কোন আজানের ধ্বনির জবাবটি আপনাকে দিতে হবে এবং কেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আজান দেননি, তবে অন্যদের দিয়ে দিতে বলেছেন। এই সম্পর্কে জানতে হলে দেখতে থাকুন পুরো ভিডিওটি। আর এই ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের কাছে ছোট্ট একটি প্রশ্ন জানতে চাই। যখন আপনার এলাকার মসজিদে আজান হয়, তখন সেই আজানের ধ্বনি শুনে মুয়াজ্জিনের সাথে সেই আজানের জবাব কি আপনি দেন? যদি দিয়ে থাকেন তাহলে কমেন্টে একবার আলহামদুলিল্লাহ বলবেন এবং সম্পূর্ণ আজানের উত্তর জানা না থাকলে ইনশাআল্লাহ লিখবেন, তাহলে আমরাই আপনাকে জানিয়ে দিব আজানের প্রকৃত উত্তর। এবং এই ভিডিওটি আপনার সকল স্তরের মুসলিম ভাই এবং বোনদের মধ্যে শেয়ার করে দিন এবং তাদেরকেও এই বিষয় দুটি সম্পর্কে জানার সুযোগ করে দিন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রিয় দর্শক, এই পৃথিবীর বয়স যত বাড়ছে, দিন দিন মসজিদের সংখ্যাও ততটাই বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে দেখা যায় একটি পাড়া এলাকা বা মহল্লার মধ্যেই একাধিক মসজিদ নির্মাণ করা হয়েছে এবং প্রত্যেক মসজিদেই জামায়াত নামাজ আদায় করা হচ্ছে। তবে প্রশ্ন হচ্ছে, আজানের জবাব দেওয়া সুন্নত, তবে একাধিক মসজিদের আজান আপনার কানে ভেসে আসলে আপনি ঠিক কোনটার জবাব দিবেন? এক্ষেত্রে হাদিসে উঠে এসেছে, একজন মুসলিম ব্যক্তির কানে প্রথম যে আজান ভেসে আসবে সেই মুসলিম ব্যক্তির পুরো মনোযোগ সেই আজানটির প্রতি দিতে হবে এবং সেই আজানেরই জবাব দিতে হবে। এই আজানের জবাব দেওয়া নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের হাদিস নম্বর 385-তে বর্ণনা করেন যে, যে ব্যক্তি আজানের সময় মুয়াজ্জিনের কথা শুনে তার সাথে সাথে বলবে, সে জান্নাতের শাফায়াত লাভ করবে। এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন নিজে আজান দেননি, এই কথাটির গভীর দুইটা উত্তর আছে। মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের কথা চিন্তা করে নিজে আজান দেননি, কারণ যদি তিনি আজান দিতেন তবে আজানের বাক্য ধ্বনির মধ্যে হাইয়া আলাস সালাহ ধ্বনিটি উচ্চারণ করতেন, যার অর্থ নামাজের জন্য এসো। এখন এই ধ্বনি শোনার পরও যদি কোনো মুসলিম নামাজে না আসে কিংবা যে কোনো পরিস্থিতিতেই নিচের কর্মসংস্থান বা অন্যত্র নামাজ পড়তো, মসজিদে না আসে, তবে তার উপর অফুরন্ত গুনাহ লেখা হতো, কারণ নবীর প্রত্যেকটি আদেশ মানা আমাদের জন্য সুন্নত। আর দ্বিতীয় কারণটি হলো, যদি মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজানের ধ্বনির মধ্যে আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ এই ধ্বনিটি উচ্চারণ করত, তবে সাহাবীদের মধ্যে দ্বিমত চলে আসতো, কারণ এই ধ্বনির অর্থ হচ্ছে আমি সাক্ষ্য দিচ্ছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। তবে যখন রাসূল নিজেই এই ধ্বনি উচ্চারণ করত, তখন সাহাবীদের মনে প্রশ্ন আসতো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার কার কথা বলছেন, কারণ নিজের প্রশংসা কেউ নিজে কখনো করতে পারে না।